অনেকেই নগদের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য সঠিকভাবে ট্রানজ্যাকশন দেওয়ার পরও সেই ট্রানজ্যাকশন মিস দেখায় বা দুঃখিত সেই ট্রানজ্যাকশনটা ম্যাচ করতেছে না এরকমই দেখায়। তো এরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কি করবেন আজকের ভিডিওতে সেটাই দেখিয়ে দেব। তো এরকম যদি কোনো সমস্যা হয় আপনারা করবেন সেটা আমি এখন দেখিয়ে দিব। তো এটা দেখানোর জন্য সর্বপ্রথম আমি অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম। অ্যাপসের মধ্যে প্রবেশ করার পর দেখেন এখানে একেবারে উপরের দিকে আমাদের এখানে যে মেনু বারটা রয়েছে এই মেনু বারে ক্লিক করবেন। এই মেনু বারে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ আসবে। এখান থেকে দেখেন প্রোফাইল নামে একটি অপশন রয়েছে। এই প্রোফাইল অপশনে ক্লিক করবেন। প্রোফাইল অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ আসবে। এখান থেকে দেখেন ভেরিফাই করুন নামে একটি অপশন রয়েছে। এই যে ভেরিফাই করুন, এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এই ভেরিফাই অপশনে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে আপনাকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে। এখান থেকে দেখেন নগদ সিলেক্ট করুন যে অপশনটা রয়েছে, আপনারা নগদ সিলেক্ট করবেন। তো নগদ সিলেক্ট করার পর দেখেন এখানে আপনারা সঠিকভাবে যদি এখানে পেমেন্টটা করে থাকেন তাহলে অবশ্যই এই নাম্বারে কিন্তু পেমেন্ট করবেন। এখানে আমাদের যে নগদ পেমেন্ট নাম্বারটি রয়েছে এই নগদ নাম্বারটি কপি করবেন, এইভাবে কপি করবেন আর এই নাম্বারে কিন্তু পেমেন্ট করবেন। এই নাম্বারে পেমেন্ট করে আপনারা সরাসরি নাম্বারটি কপি করে সরাসরি কিন্তু এখানে নগদ থেকে আপনারা এখান থেকে 250 টাকা এরকমভাবে সেন্ড মানি করে দিবেন। তো নগদ থেকে 250 টাকা সেন্ড মানি করার পর আপনার সঠিক ট্রানজ্যাকশন দেওয়ার পর আপনার ট্রানজ্যাকশনটি ভুল দেখায় যদি এরকম আসে তাহলে দেখেন একেবারে নিচের দিকে লেনদেন অপশন থাকবে, এই লেনদেন অপশনে যাবেন। আর লেনদেন অপশনে আসার পর দেখেন এখানে সেন্ড মানি 250 টাকা এরকম একটা এন্টারপ্রাইজ নিয়ে আসবে। এখান থেকে আপনার এই সেন্ড মানি 250 টাকা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে আপনাকে এরকম ইন্টারপ্রাইজে নিয়ে আসবে। এখান থেকে ট্রানজ্যাকশন আইডি, যে ট্রানজ্যাকশন আইডি এখানে এরকমভাবে থাকবে। এখান থেকে ট্রানজ্যাকশন আইডি চাপ করে ধরে এরকমভাবে কপি করে নেবেন। কপি করে নিয়ে আবার বিকাশ অ্যাপসে চলে যাবেন। বিকাশ অ্যাপসে যাওয়ার পর এখানে দেখেন ট্রানজ্যাকশন আইডি দিন, এই ঘরে এরকমভাবে এটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে নিচের দিকে যাবেন, ভেরিফাই অপশনে যাবেন। তো ভেরিফাই অপশনের দিকে যাওয়া দেখবেন যে দুঃখিত এই ট্রানজ্যাকশনটি খুঁজে পাওয়া যায়নি এরকম একটা ইন্টারপ্রাইজে আসলে এখানে কী করবেন, সর্বপ্রথম যদি এরকম আসে প্রথমত ট্রানজ্যাকশন আইডি দিন, সঠিক ট্রানজ্যাকশন আইডি এরকমভাবে আপনারা বসিয়ে দিবেন। এখানে অবশ্যই সঠিক ট্রানজ্যাকশন আইডি দিয়ে বসিয়ে দিবেন। তো সঠিক ট্রানজ্যাকশন আইডি যেভাবে আমি নগদ থেকে লেনদেন অপশনে গিয়ে সঠিক ট্রানজ্যাকশন আইডি কপি করে নিয়ে আসছি সেমভাবে এরকমভাবে আপনারা সঠিক ট্রানজ্যাকশন আইডি এভাবে কপি করে বসিয়ে দিবেন। দেন এখানে আপনার যে নাম্বার থেকে পেমেন্ট করছেন নগদ নাম্বার, সেই নগদ নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। নগদ নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে দেখেন ভেরিফাই করুন নামে একটা অপশন থাকবে, ভেরিফাই, এই যে নিচের দিকে ভেরিফাই, এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করে দেখেন পেমেন্ট পেন্ডিং নামে একটা অপশন থাকবে। তো এইভাবে আপনার তথ্যগুলো দেওয়ার পর সঠিক তথ্য, অবশ্যই সঠিক তথ্য আপনারা যদি পেমেন্ট করে থাকেন, পেমেন্টের ট্রানজ্যাকশনটা যদি সঠিক দিয়ে থাকেন এবং যে নাম্বার থেকে পেমেন্ট করেছেন সেই পেমেন্ট নাম্বারটা যদি সঠিক করে দিয়ে থাকেন তাহলে অবশ্যই এটা 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই হয়ে যাবে। তো যারা নগদ থেকে পেমেন্ট দেওয়ার পর আপনাদের এখানে ট্রানজ্যাকশন ভুল দেখায় তারা এই পদ্ধতিতে আপনারা পরবর্তী আপনাদের কমপ্লেনগুলো জমা দিতে পারেন। সেটা কোম্পানি দেখে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করে নিতে হবে। যদি সঠিক তথ্য দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করে দেবে। তো ভেরিফাই জনিত সমস্যা যদি হয় আপনারা সাপোর্ট সেন্টারে না যোগাযোগ করে সরাসরি অ্যাপসের মাধ্যমে আপনারা সঠিক তথ্যগুলো দিয়ে এভাবে সাবমিট করে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করে নিতে পারবেন।